আসসালামু আলাইকুম সবাইকে। জিনুক ব্লগ এন্ড কুক চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি জিনুক চট্টগ্রাম থেকে বলতেছি। আশা করি কাছে দূরে যে যেখানে বসে আমার ভিডিওটি দেখতেছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালোই আছি। আজকের ভিডিওটা আমার ব্যালকনি থেকে শুরু করেছি। আমার বেলি ফুল গাছে কলি এসেছে, দেখে তো খুব ভালো লাগলো। আজকে সকালেই দেখলাম আমি, আর আপনাদের সাথেও শেয়ার করতেছি। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার পুরো বাসাটা আমি কিভাবে ডিপ ক্লিন করেছি, সেই সাথে কিভাবে গুছিয়ে রেখেছি। এখন সকাল 9টা বাজে, এখনো পর্যন্ত মশারি তোলা হয় নাই, কারণ আজকে মশারিটা আমি ওয়াশ করব, তাই টাঙানোই আছে। এখন খুললে ওয়াশ করতে দেব। আমার 2টা বেডরুমের মশারি আজকে আমি ক্লিন করব ওয়াশিং মেশিনে। তো এখন মশারিটা খুলে ওয়াশিং মেশিনে আমি ওয়াশ করার জন্য দিয়ে দেব। ভিডিওর শুরুতে সবার কাছে রিকোয়েস্ট করতেছি, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। আমার ভিডিওতে ভিউর পরিমাণের চেয়ে লাইকের পরিমাণ অনেক কম, তাই সবার কাছে প্রথমেই রিকোয়েস্ট করে নিচ্ছি প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আপনাদের ছোট্ট একটি লাইক আমার ভিডিওতে শেয়ারের কাজ করবে, আমার ভিডিওর সার্কুলেশনটা বাড়াবে, আর আমি বুঝতে পারবো আমার ভিডিওগুলো আপনাদের কাছে কতটা গ্রহণযোগ্যতা পায়। সকালের নাস্তায় আমি পাস্তা রেখেছিলাম, সেই সাথে চা। সকালের নাস্তাটা কমপ্লিট করে আমি কাজে লেগে পড়লাম। এখন ঘরের ঝোলগুলো একটু ভেঙে দিচ্ছি। আর আজকে আপনাদের ভাইয়া বাসায় আছে, আপনাদের ভাইয়াকে দিয়েছি ফ্রিজটা ক্লিন করার জন্য। আর আপনাদের ভাইয়াকে তো ভিডিও করা যাবে না, সেজন্য ওর কাজটা শেয়ার করলাম না। শুধুমাত্র আমি যে কাজগুলো করব সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। আমি ঘরটা ক্লিন করব, সেই সাথে আমার বাসার সবগুলো ফার্নিচার আজকে আমি ক্লিন করব। ক্লিন বলতে একদম ডিপ ক্লিন করব। পুরো ঘরের ঝোলগুলো ভাঙার পর আমি চলে আসলাম আমার লিভিং রুমে। এখন আমি সোফার নিচের যে জায়গাটুকু আছে সেটা পরিষ্কার করব, কারণ সোফার নিচে খাটের নিচে এই জায়গাগুলো আসলে সবসময় পরিষ্কার হয় না, সবসময় পরিষ্কার করাও যায় না। তো আজকে সোফার কভারগুলো খুলে নেব, সেই সাথে জায়গাটা একদম ডিপ ক্লিন করে নেব, যাতে আমাকে পুরো রমজান মাসে আর পরিষ্কার করতে না হয়, এই কাজগুলোতে আর হাত লাগাতে না হয়। বাসা তো প্রতিদিন পরিষ্কার করা হয়, একদিন পর পর আমি মপ করে থাকি, তারপরও কতগুলো ময়লা বের হয়েছে। খাটের নিচ থেকেও অনেকগুলো ময়লা বের হয়েছে। তো সব কিছু ডিপ ক্লিন করতেছি আজকে। আপনারাও চেষ্টা করবেন রমজানের আগে এই কাজগুলো করে রাখার জন্য, কারণ রোজা রেখে এই কাজগুলো করতে একটু টাফ হয়ে যাবে। আমি এখানে মফটা নিয়ে নিচ্ছি, মফের মধ্যে একটু রাইজল দিয়ে ঘরটা এখন মুছে নিচ্ছি। ঘরটা বলতে শুধু লিভিং রুমটাই পরিষ্কার করতেছি আগে। আমি যে রুমটাতে যাচ্ছি সেটা সম্পূর্ণভাবে পরিষ্কার করে নিচ্ছি, একেবারে ঘর মুছে তারপর আপনার ফার্নিচারগুলো সুন্দরভাবে একটু মুছে নেব। আমার কর্নার শোকেসের এই নিচের অংশটুকু কোনোদিন আপনাদের সাথে শেয়ার করি নাই, আজকে শেয়ার করতেছি। এটা নিচের অংশটা হচ্ছে আপনার ক্যাবিনেট করা, আর এই ক্যাবিনেটের মধ্যে আমার বাচ্চাদের অতিরিক্ত কিছু কাপড় রাখা হয়।
নিচের টাইলসটুকু মুছে নেওয়ার পর আমি কর্নার শোকেসটা একটু ক্লিন করে নিচ্ছি। কর্নার শোকেসটাও আমি ডিপ ক্লিন করব, একদম ভিতরে বাহিরে সব কিছু পরিষ্কার করে নিচ্ছি। প্রথমে এক্সট্রা ধুলাটা আমি একটা তাওয়াল দিয়ে মুছে নিয়েছি, এরপর ফার্নিচারের যে স্প্রেটা থাকে সেটা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আমার লিভিং রুমে তেমন কোনো ফার্নিচার নেই, যে ফার্নিচারগুলো আছে সেগুলো পরিষ্কার করতে আমার তেমন সময় লাগে না। এই যে আমি লিভিং রুমটা আবার আগের মতো করে গুছিয়ে নিয়েছি, আর সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করতেছি। আর সোফার যে কভারগুলো আছে যেগুলো আমি রাফ ইউজ করি, সেই কভারগুলো আমি ওয়াশ করতে দিয়েছি ওয়াশিং মেশিনে। এখন চলে আসলাম আমার শু ক্যাবিনেটের মধ্যে। শু ক্যাবিনেটটাও একটু ক্লিন করে নিচ্ছি। আমার লিভিং রুমের ফার্নিচারগুলো সপ্তাহে একবার পরিষ্কার করলেই হয়, প্রতিদিন পরিষ্কার করতে হয় না, কারণ এখানে বাহিরের বাতাসটা খুব কমই আসে, তো ধুলার পরিমাণটাও একটু কম আসে, যার কারণে একদিন পর পর পরিষ্কার করতে হয় না আমাকে, সপ্তাহে একদিন পরিষ্কার করে নিলেই হয়। তো আজকে যেহেতু ডিপ ক্লিন করতেছি, সব কিছুতে একটু হাত লাগানোর চেষ্টা করতেছি। আর শু ক্যাবিনেটের উপর আমার টিভিটা সেট করা, টিভিটাও আমি একটু ক্লিন করে নিয়েছি। এই যে এক কথায় আজকে চেষ্টা করতেছি বাসার প্রত্যেকটা জিনিসে একটু টাচ করার জন্য, প্রতিটা জিনিস আমি ক্লিন করে নিচ্ছি। তো কাজগুলো করতে করতে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা আমার চ্যানেলে নতুন, আজকে প্রথম আমার চ্যানেলটা ভিজিট করতেছেন, আপনাদের কাছে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ ইউটিউবে অনেকগুলো চ্যানেল আছে। আপনার কাছে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। আর হ্যাঁ, আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন আপনাদের অনুভূতিগুলো, আপনাদের কমেন্টস পড়লেই আমি বুঝতে পারবো আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে, আপনাদের অনুভূতিটা প্রকাশ করতে পারবেন। এর মধ্যে ওয়াশিং মেশিনের সিগন্যাল পড়ে গিয়েছে, আর আমি কাপড়গুলো নিয়ে ছাদে চলে আসলাম, কাপড়গুলো শুকাতেও দিয়ে দিয়েছি, এখন বাসায় চলে যাব। আর সামনে যেহেতু পবিত্র মাহে রমজান, সবাই নিজ নিজ দায়িত্বে সবার কাজগুলো এগিয়ে রাখতেছে। ছাদে গিয়েই বুঝলাম ওখানে অনেকে মরিচ শুকাতে দিয়েছে, অনেকে কাপড় ওয়াশ করেছে, তো ছাদ থেকে চলে এসে আবার নিজ কাজে লেগে পড়লাম।
অন্যান্য রুমগুলো ক্লিন করার পর আমি চলে এসেছি আমার মাস্টার বেডরুমে। এখন ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি। আর আমার রুমে বাহিরের বাতাস প্রচুর পরিমাণে ঢোকে, সেই সাথে ধুলাবালি তো আছেই। এই সময় ধুলাবালির পরিমাণটা একটু বেশি, তাই আমার বেডরুমের প্রত্যেকটা ফার্নিচার আপনার একদিন পর পর পরিষ্কার করতে হয়। আজকে আমার দুটা বেডরুমের বিছনার চাদর চেঞ্জ করেছি, যেহেতু জুল ভেঙেছিলাম তাই এখানে অনেকগুলো ময়লা পড়েছিল। সেই সাথে আমার প্রত্যেকটা ফার্নিচার তো আমি পরিষ্কার করে নিয়েছি। আর বেডরুমের জানালাটা ক্লিন করেছি, সেটা আর শেয়ার করি নাই, কারণ 10 মিনিট 11 মিনিটের একটা ভিডিওতে অত কিছু শেয়ার করা যায় না। আর যারা একা হাতে কাজ করেন আপনারা বুঝতে পারবেন। আমি যে আপনাদের সাথে 12 মিনিট 11 মিনিটের একটা ভিডিও শেয়ার করলাম, কিন্তু এই কাজগুলো করতে আমার 1 ঘন্টা সময় লেগেছে, তারও বেশি সময় লেগেছে। ওই যে বললাম, যারা একা হাতে কাজ করেন আপনারা বুঝতে পারবেন। আর এদিকে আমার বেডরুমটা গোছানো হয়ে গেছে। সেই সাথে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।